7 অক্টোবর 2023 হামাস ইসরায়েলে আক্রমণের পর থেকে এ পর্যন্ত মধ্যপ্রাচ্যে বিগত রাজনীতি এবং চলমান রাজনীতিতে পশ্চিমা শক্তির পরাজয় হয়েছে মধ্যপ্রাচ্যের জনগণের কাছে। আজকের ভিডিওটিতে সে বিষয়ে আলোচনা করা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আহ্বান থাকলো। মধ্যপ্রাচ্যে বর্তমানে সামরিকভাবে আমেরিকা ও ইসরায়েলকে আঘাত করার মতো প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে, কিন্তু ইসরায়েল ও আমেরিকার ঘাঁটি গুড়িয়ে দেওয়ার মতো সামর্থ্য থাকলেও প্রয়োগ করার সামর্থ্য এখনো হয় নাই। তবে ভবিষ্যতে হবে এটা সুনিশ্চিত। 40,000 ফিলিস্তিনিকে গণহত্যা করার পর কেন আরব নেতারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো কিছুই করতে পারল না? সাধারণ মানুষের টান পর্যন্ত পৌঁছানোর পক্ষে কথা বলে নাই। ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে বিবৃতি সীমাবদ্ধ, কোনো পদক্ষেপ নেই। এগুলো আরব শাসকদের কার্য, কিন্তু আরব জনগণ এর উল্টো কিছু করতে চাচ্ছে। মধ্যপ্রাচ্যে আমেরিকা তথা পশ্চিমাদের ও মধ্যপ্রাচ্যের শাসকদের কার্যকলাপে মধ্যপ্রাচ্যের জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা একটা পশ্চিমা বিরোধী প্ল্যাটফর্ম খুঁজছে। সেই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আস্তে আস্তে মধ্যপ্রাচ্যের সকল দেশের জনগণ সেই প্ল্যাটফর্মে উঠতে শুরু করেছে। তারা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে। তার জ্বলন্ত এক্সাম্পল হচ্ছে ইরানের হামলা ব্যাহত করার জন্য জর্ডানে জনগণের বিক্ষোভ হয়েছে। এরকম চিত্র সব আরব দেশে হবে। আরব শাসকরা জনগণকে ভয় পেতে শুরু করে দিয়েছে, যার কারণে কোনো আরব দেশ আমেরিকাকে ইরানে হামলার জন্য কোনো ভূমি বা তাদের দেশে থাকা কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিচ্ছে না। এটাই আমেরিকা তথা পশ্চিমা দুনিয়ার এখন বড় সমস্যা। সাদ্দাম হোসেনের পরাজয় হতো না যদি সৌদি আরব, আমিরাত, কুয়েত তাদের ভূমি ব্যবহার করতে না দিত। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত ব্যক্ত করতে পারেন। আল্লাহ হাফেজ।